কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানস্থ প্রধানমন্ত্রী। ৪৫ ঘন্টার আধ্যাত্ম সাধনা। অহরহ সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে সেই ভিডিও, আর তা নিয়ে বিরোধীদের আপত্তি। কেন প্রচার শেষের লগ্ন পেরিয়ে যাওয়ার পরও তাঁর ধ্যান করার ভিডিও প্রকাশ্যে? ভোটের আগে এই মোদির ধ্যান করাকে প্রচারের অঙ্গ হিসেবেই দেখছেন বিরোধীরা। নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ হিসেবেই দেখছেন তারা। মোদির এই ধ্যান করা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দেশের তাবড় নেতারা। যেদিন লাস্ট ইলেকশন, তার 48 ঘন্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকে আর লোককে দেখায় ধ্যান করছি। আজ আপনার আয়ু হচ্ছে 4 তারিখ পর্যন্ত। বেটার আপনি কি ধ্যান করুন। ধ্যান করলে কেউ ক্যামেরাকে নিয়ে ধ্যান করে? এরই মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মোদির একটি পুরনো ছবি, কালো সাদা ছবি সেটি। সেখানে তাকে দেখা যাচ্ছে কন্যাকুমারীর রক মেমোরিয়ালেই। শনিবার বারাণসীতে ভোট, লোকসভা ভোটের শেষ দফা। তারপরই আগামী ৪ জুন জানা যাবে জনতার রায়। প্রচার শেষে আগামী ১ জুন পর্যন্ত ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ঘোষণা মতোই তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ু পৌঁছন। এদিনই ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান শুরু করেন নরেন্দ্র মোদী। রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগেও তিনি এমন কঠিন রীতি পালন করেছিলেন। এবারও নিজেকে বেঁধেছেন কড়া নিয়মে। ব্যুরো রিপোর্ট, খবর আজকে।